আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমি 2 দিন আগে এই বাড়িটার একটা ছবি দিয়েছিলাম। ওই দিন খুব ব্যস্ততার মধ্যে থাকায় এটার ভিডিও করতে পারিনি, কিন্তু গতকালকে ভিডিও করে নিয়ে এসেছি, যার কারণে আজকে এটা পোস্ট দেওয়া। এটার লোকেশন হচ্ছে আশুলিয়া খেজুর বাগান। যারা আশুলিয়া চেনেন, আশুলিয়া মডেল টাউন বা আমিন মোহাম্মদ গ্রুপের যেই জমির শেষ মাথা এবং ডেফোডিল ইউনিভার্সিটির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তায় আশুলিয়া খেজুর বাগানের যে রাস্তাটা, ওই রাস্তায় ঢুকলেই আপনি রাস্তার শুরু থেকেই দেখতে পাবেন এই বড় বিল্ডিংটা। এখানে জমির পরিমাণ হচ্ছে 12%। পুরা বাড়িটা হয়েছে 12%-এর উপরে। আর তালা হচ্ছে 8টা। এখানে ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে এবং এই যে দোকানটা দেখতে পাচ্ছেন সামনে, এটা কিন্তু পুরো বিল্ডিংয়ের নিচতলার প্রায় অর্ধেকটা নিয়ে উনি করেছেন। আপনার এই ভিতরে বিশাল পরিমাণে গোডাউন করে উনি এই দোকানটা সামনে করেছেন এবং পিছনে আরও একটা বড় দোকান আছে। এই যে এই দোকানটাও দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পিছনের দোকানটা। আর বাসাটা কিন্তু যেহেতু পুরো 12%-এর মধ্যে নিয়ে করেছেন, এই কারণে বাসাটা বিশাল বড়। আর প্রথমে আরেকটা কথা বলে নিই, এই বিল্ডিংটা কিন্তু আপনার এনআরবি ব্যাংকের কাছে দায়বদ্ধ, মানে ওনাদের কাছ থেকে লোন নেওয়া হয়েছে প্রায় আপনার 5 কোটি টাকার মতো। ওই লোন উনি পরিশোধ করতেছেন আস্তে আস্তে। এই হচ্ছে বিল্ডিংটা। আমি পিছন সাইডেও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি চেষ্টা করব যে ভিডিওর মধ্যেই যতটুকু বিস্তারিত বলে দেওয়া যায়। তারপরে যাদের পছন্দ হয় আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। এই হচ্ছে নিচে জেনারেটর দেওয়া আছে একটা বড়, পুরো বিল্ডিংয়ের জন্য। আর ওইখানে ওই যে দরজাটা, ওটা হচ্ছে ওই পিছনের গোডাউনের, দোকানের যে গোডাউন, ওই গোডাউনের, এবং এই বিল্ডিংয়ে লিফটও আছে। একটা বিষয় বলে নিই, এই যে চিকুন গলি গলি কেন, অনেকের প্রশ্ন থাকতে পারে। এই বিল্ডিং যিনি করেছেন উনি চিন্তা ভাবনা করেই করেছেন যে এটা উনি শুধুমাত্র ভাড়া দিবেন, এই জন্যই উনি করেছেন। উনি নিজে থাকার জন্য বা কোনো বড় ফ্যামিলি বা লাক্সারি ফ্যামিলি এখানে থাকবে না, এই জন্য উনি করেননি। উনি করেছেন এইটা শুধুমাত্র গার্মেন্টস কর্মী এবং যারা আর্থিকভাবে একটু ইসে আছেন তাদের জন্যই, যাতে তারা 2 রুম বা 3 রুম নিয়ে থাকতে পারে। প্রতিটা তালায়, দ্বিতীয় তালায় মোটামুটি আপনার 10 ইউনিটের মতো করেছেন, আর তৃতীয় তলায় 7 ইউনিট, চতুর্থ তলায় 7 ইউনিট, এইভাবে উনি করেছেন। আপনার এইভাবে চিকুন গলি দিয়ে দুই সাইডে, ডান সাইডে হচ্ছে প্রথমে 2 সাইডে 2 রুম, মানে 2টা ইউনিট, এবং সামনে সোজা আরেকটা ইউনিট, এবং বাম সাইডে আপনার প্রথমে 2 সাইডে 2 ইউনিট, আর একটু সামনে গেলে আরেক ইউনিট, এবং একেবারে মাথায় যে আরও 2 ইউনিট। এইভাবে তিনি আপনার এইখানে প্রায় আপনার 7টা 8টা করে ইউনিট করেছেন। এই হচ্ছে তৃতীয় তলা। এইভাবে উনি পুরো উপরে, মানে 2 তলার পর থেকে পুরো উপরটা হচ্ছে এরকমভাবেই করেছেন যাতে ভাড়া পাওয়া যায়, কারণ এই পুরা এরিয়াটা হচ্ছে একটা গার্মেন্টসের এরিয়া। এই যে আমি একটু দেখাচ্ছি, ওইটা হচ্ছে বড় একটা গার্মেন্টস, এবং ওই নিচে ওইগুলাও, ওইখানেও গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, সব কিছু মিলে আর কি। যার কারণে এই এলাকাটার মধ্যে ভাড়ার চাহিদা অনেক বেশি হয়। উনি এমনভাবেই করেছেন যে যাতে ভাড়া আসে, ভালো পরিমাণে ভাড়া আসে, এবং ভাড়াটিয়া যাতে নিয়মিত থাকে। এখানে অধিকাংশ, মানে যদি আমি বলি যে 100%-এর মধ্যে 90% হচ্ছে এখানে গার্মেন্টস কর্মী। এখানে মোটামুটি, কারণ ওনারা বেতন পাওয়ার সাথে সাথে ভাড়া দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে চাকরিজীবীরা বেতন পাইলে কোনো কারণে ভাড়া দিতে পারে না, এই 2 মাস 3 মাস 4 মাসের ভাড়া জমে থাকে। এই সমস্ত দিক চিন্তা করে উনি শুধুমাত্র গার্মেন্টস কর্মীদের কাছেই বেশি ভাড়া দিয়েছেন, যাতে ভাড়া নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, ভাড়াটা যাতে মাসে মাসে চলে আসে। আর আরেকটা বিষয়ে, যেটা গত পোস্টে একটা বিষয় ভুল হয়েছিল, সেটা হচ্ছে ভাড়ার ব্যাপারটা, কত টাকা ভাড়া আসে। আসলে তখন আমি আপনার ইমার্জেন্সি সময় ওই ছবিটা তুলে ওই সময় পোস্ট দিয়েছিলাম। ওই সময় আমি আমার একটা ধারণা অনুপাতে করেছিলাম, কারণ যেহেতু উনি বলেছিলেন যে প্রতি তলায় 8টা করে ইউনিট, তো আমি ওই হিসাব করে আমি ভাড়ার করেছিলাম। কিন্তু আমি আজকে যখন এখানে আসলাম, আসার পরে আমি বিস্তারিত যখন জানলাম, তখন দেখলাম প্রায় 6,15,000 থেকে 20,000 টাকার মতো এখানে ভাড়া আসে। পুরা বিল্ডিংয়ে 8 তলায় 6,15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত ভাড়া আসে। আর
এই বাড়ির দাম কত চাওয়া হচ্ছে বা কি সেটা আপনারা অবশ্যই কল দিবেন অথবা ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাকে মেসেজে আমি বাড়ির দামটা বিস্তারিত দামটা বলে দিব। এই বাড়িটা যারা ভাড়া তুলে খেতে চান বা আমি ব্যাংকে টাকা রাখবো না, আমি একটা ইনভেস্ট করে রাখবো, আপনাদের জন্য এই বাসাটা হচ্ছে খুব সুন্দর একটা বাসা। এই বাসাটা আপনারা করতে পারেন, কারণ ভাড়া এখানে হেভি চাহিদা, আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা। আপনারা এই বাসাটা নিলে আপনাদের লস হবে না। আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আশুলিয়া খেজুর বাগান। আপনি যদি বিরুলিয়া দিয়ে ঢুকেন তাহলে আপনি বিরুলিয়া দিয়ে আখরাইন বাজার পার হয়ে ডেফোডিল ইউনিভার্সিটি পার হয়ে চারাবাগের দিকে যে হাতের ডান সাইডে যে রোডটা মানে ডেফোডিলের ওদিক দিয়ে আপনি ঢুকে যাবেন। একটু সামনে গেলে, বেশি না, একটু সামনে গেলেই আপনি খেজুর বাগান এলাকায় ঢুকে যাবেন। খেজুর বাগানের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে দাঁড়ালেই আপনি এই বিল্ডিংটা সোজা দেখতে পারবেন। এই বিল্ডিংটার এই পাশেও ভালো পরিমাণে একটা জায়গা খালি আছে, এই যে জানালা দিয়ে বাতাস টাতাস যাতে ঠিকঠাক মতো পায়, সব কিছু যাতে ঠিকঠাক মতো থাকে। আসলে যিনি বিল্ডিংটা করেছেন উনি ওই ভাড়ার চিন্তা করেই করেছেন। এখন আপনারা যারা চাচ্ছেন যে না আমি এই বিল্ডিংটা নিয়ে রাখবো, আমি ভাড়া দেওয়ার জন্যই নিব, তাহলে আপনারা নিয়ে কথা বলতে পারেন।